একজনের কাছ থেকে আনলেই হলো না, আমি যে এর কাছ থেকে আনতে পারবো। ও বলবে কাকিমা আপনি। শুভ রেডি, শুভর ঠাম্মি রেডি, শুভর বাবাও রেডি, শুভর মাও রেডি। গুড মর্নিং, আমি প্রিয়াঙ্কা। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি জাদুঘোড়াতে রণকিনী মন্দির আছে ওখানে। শুভর নামে পুজো দিতে যাচ্ছি, বলা ছিল আমাদের ঠাকুরকে, সেখানে যাচ্ছি পুজো দিতে। আগের জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব গাড়ির মধ্যে। আমাদের গাড়ি চলে এসছে, এবার আমরা বেরোবো। শুভ খুব এনজয় করেছে গাড়ির মধ্যে। প্রথমে গাড়িটাকে চারদিকে দেখে নিয়েছে, তারপরে গাড়ির সিটের মধ্যে বসে আরাম করে গেছে। ওর খুব মজা হয়েছে গাড়ির মধ্যে।
শুভ ফুল এনজয় করেছে ট্রিপটাকে। এইটা জাদুঘোড়া চক, এখানে পুরো মার্কেট বসে আর এই পাশে কয়েকটা হোটেলও আছে খাওয়া দাওয়া করার জন্য। আর জাদুঘোড়া চক দিয়ে মন্দিরটা ডিস্টেন্স 5 কিলোমিটার। এই যে রাস্তাটা দেখছেন, একসময় এই যে রাস্তাটা পুরো কাঁচা ছিল, মাটির ছিল, এখন তো আস্তে আস্তে সব জায়গায় পাকা হচ্ছে, রাস্তাটা পাকা করা দিয়ে হয়েছে। আর জঙ্গল ছিল, চারিদিকে পুরো জঙ্গল ছিল, চকটা বাদ দিয়ে। মন্দিরটা তো জঙ্গলেই ছিল, এখনও কিছুটা জঙ্গল আছে, কিন্তু খুব সুন্দরভাবে রাস্তা কেটে রাস্তা বানানো হয়েছে, পাহাড় কেটে কেটে। এই রাস্তাটা সোজা ধরে চলে গেলেই মন্দির চলে আসবে কিছুটা দূরে। পুরোটা রাস্তা কিন্তু খুবই সুন্দর এখানে আসার, মন্দিরে আসার। চারিপাশে জঙ্গল জঙ্গল গাছগাছালি আছে, খুব সুন্দর বাতাবরণ ওখানকার। আর মন্দিরের ওখানটাতে এত শান্তি, মনে হবে না ওখান দিয়ে ফিরে আসে। আর একটা কথা, মন্দিরের আশেপাশে কিন্তু কোনো খাবার রেস্টুরেন্ট নেই। আছে একটা ছোটো মোটো একটা হোটেল আছে আর একটা চায়ের দোকান আছে, আপনারা পুজো করার পর ওখানে চা বিস্কুট জল খেতে পারেন। রেস্টুরেন্ট কিন্তু নেই, রেস্টুরেন্ট আপনাদের সাকচির দিকে আসতে হবে রেস্টুরেন্ট চাইলে। আর জাদুঘোড়া চকটার মধ্যে হোটেল আছে, কয়েকটা হোটেল আছে, ওরকম ফ্যান্সি খাবার পাবেন না, কিন্তু হ্যাঁ জল খাওয়ার মতন পেয়ে যাবেন। এই যে ডান দিকের রাস্তাটা দেখলে ওইটা হাতার দিকে চলে যাচ্ছে, ওই রাস্তাটা কিছু সময় আগেই তৈরি হয়েছে। আমরা মন্দির পৌঁছে গেছি, এই যে একটা সাইনবোর্ড যেহেতু মন্দির এসে গেছে। এই রাস্তাটা যারা পুজো দেবে তারাই শুধু যায়, এই রাস্তার মধ্যে লোকে বাস গাড়ি নিয়ে যায় না, যেহেতু মন্দিরের রাস্তায় ভক্তজনের অসুবিধা হবে সেই জন্য মন্দিরের মুখোমুখি ফ্লাইওভারটা রেডি হয়েছে, ওখান দিয়ে সবাই বড় গাড়ি নিয়ে যাতায়াত করে। আমরা মন্দির চলে এসেছি, গাড়িটা এখন পার্কিং হবে। মন্দিরে মোটামুটি ভিড় ছিল, আমরা যখন এসেছি একটা লম্বা লাইনই ছিল, আমরা লাইনে দাঁড়ালাম। অনেকে নিজের নতুন গাড়ি নিয়ে এসে পুজো করাতে, সেজন্য একটু ভিড়ভাড় ছিল রাস্তাটা। লাইন দেখছো কত লম্বা লেগে আছে, তাও অসুবিধা হয়নি লাইনে পুজো দিতে। লাইনটা যেহেতু আস্তে আস্তে মুভ হচ্ছিলো, পুজো করতে কোনো অসুবিধা হয়নি, খুব ভালোভাবেই পুজো করেছি আমরা। আবার শুভ লাইনে দাঁড়িয়ে লোকজনকে ডাক দিচ্ছে, নিজের ভাষায় কী বলছে আ করে। মন্দিরের দুপাশ দিয়ে লাইন দেওয়া হয়েছিল, এই জন্য কোনো অসুবিধা হচ্ছিল না, খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে। আমরা পুজোর জিনিস এই দোকানটি দিয়ে নিয়েছিলাম। এটা একটা দোকান আছে, আর একটা দোকান আছে সেটা বহুকাল পুরনো দোকান, সেই দোকানটার ভিডিও আমি নিতে পারিনি। ওটা মন্দিরের ওই পাশে, মানে দুপাশে দুটো দোকান আছে, আপনারা যে চাইলে দুটো দোকান মধ্যে একটা দোকানের জিনিস নিতে পারেন। দুটো দোকানে একই জিনিস পাওয়া যায় আর দামগুলোও একই থাকে, খুব বেশি দাম নেয় না ওনারা। মাকে নিবেদন করার জন্যে নকুল বাতাসা ছাড়া ফলের মধ্যে নারকেল আর কলা তো পাবেনই, মিষ্টির মধ্যে শুধু লাড্ডুই পাবে। এছাড়া যদি আপনারা কোনো ফল মিষ্টি আরও দিতে চান তাহলে ওটা আপনারা আপনার বাড়ি থেকে নিয়ে যাবেন। আর ধূপকাঠি, ফুল, বাতাসা, মালা আর সিঁদুর, মাকে চাপানোর জন্য ওড়না, এগুলো সব পাবেন এখানে। অনেকে এসে এখানে মানসিক করে, তো মানসিকে নারকেল বাঁধার জন্য এই জায়গাগুলো আছে, একটা গাছ আছে, গাছের মধ্যে অনেকে মানসিক নারকেলগুলো বাঁধে, যখন মানসিক পুরো হয়ে যায় তখন এসে এই নারকেলগুলো খুলে দিতে হয়।
মন্দির চত্বরে কিন্তু কোনো রকমই ফটো ভিডিও করা বারণ নেই, আপনারা চাইলে ফটো বা ভিডিও করতেই পারেন। আমি একটুখানি ঠাকুরের ভিডিওটা করেছি, যেহেতু একটু ভিড় ছিল, মায়ের মুখটা একটু নেওয়ার চেষ্টা করেছি, ভিডিওটার মধ্যে আছে। রনকুনি মায়ের মন্দিরের আশেপাশে শিবালয়, গণেশের মন্দির আর রাধাকৃষ্ণেরও মন্দির আছে। রাধাকৃষ্ণ ঠাকুরের যে মন্দিরটা আছে ওটার ভিডিও আমি করতে পারিনি। কথিত আছে নাকি এখানে একসময় নরবলি হতো, যেটা এখন ওটা অতীত। বর্তমানে এখানে ছাগ বলি হয়। শুনেছি এই জায়গার আশেপাশে বাগাল নামের একটা বিশেষ সম্প্রদায় আছে, যাদের এই মন্দিরে পুজো দেওয়া বারণ। তাদের পুজো নাকি মা গ্রহণই করেন না। এই মন্দিরে বিয়েও হয়, অনেকে বিয়ে করতেও আসে এখানে। এই যে সামনের ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, এই ফ্লাইওভারটা কিন্তু কিছু সময় আগেই হয়েছে। আগে এখানে পাহাড় ছিল, আমরা আগে যখন আসতাম তখন এখানে পুরো একটা পাহাড় ছিল। পাহাড়টাকে কেটে ফ্লাইওভার বানানো হয়েছে। নিচে চলে যাচ্ছে রাস্তা নিচে দিয়ে। এই যে রাস্তাটা দেখছেন, রাস্তাটা দেখছে পুরো জঙ্গলের মধ্যখানে সিঁড়িটা বানানো হয়েছে। এই সময়ের আগের কথা বলছি, এখানে আমার বর আসতো তখন এই সিঁড়িটা ছিল না, এখানে নাকি পাহাড় ছিল, পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতে, উপরে নাকি একটা বজরংবলী মন্দির আর একটা গুহা আছে, গুহার মধ্যে ঠাকুর আছে, ঠাকুরের পুজো হয়। আমরা তো এবারে চাপিনি, তাই উপরের ভিডিওটা করিনি। এই যে সেই রাস্তাটায় কিছুটা বন্ধ করে রেখেছে, এখানে আসতে না পারে লোকজন। যে সেই জায়গাটা বর্তমানে এখানে ছাগ বলি হয়, বলির স্থান এটা। খুবই সুন্দর, আর চারিপাশে মন্দিরে তো পুজো দিলে মনটা খুব ভালো হয়ে যায়। চারিপাশে এত সুন্দর জঙ্গল দেখতে পেলে আরও ভালো লাগে। এখন তো জঙ্গল দেখাই যায় না, তাও কিছু কিছু জায়গায় জঙ্গল রয়ে গেছে, ভালো লাগছে দেখতে। আপনারা আসুন পুজোর দিন, দেখবে খুব ভালো লাগবে। ফেরার পালা, ফিরতে ফিরতে শুভ ঘুমিয়ে পড়েছে, আমার কোলেই আছে। এবার আমরা ফিরছি। এই যে পাহাড়টা দেখছেন, এইখানেই আছে সেই গুফাটা আর বজরংবলীর মন্দিরটা।
তারপরে ভাবলাম একটু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরি, তাই আমরা একটু সাকচি গেলাম। সাকচিতে রেস্টুরেন্টটার নাম সুকসা আগার, 5th ফ্লোর, সাকচিতে সুপার সেন্টারে রয়েছে। এই রেস্টুরেন্টটা কিছু সময় আগেই খুলেছে। এখানে আগে একটা সাকচিতে ছিল, ওটা পুরনো, এটা নতুন। আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন। রেস্টুরেন্টটা খুবই ভালো, আর খাওয়া দাওয়া খুব ভালো। খাওয়া দাওয়া এখানে কিন্তু ভেজ, পিওর ভেজ পাবেন আপনারা, ননভেজ এখানে নেই। খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো। আমার ভিডিওটা পছন্দ হলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।